৭৮তম কান চলচ্চিত্র উৎসবের তাপ যেন প্রতিদিন নতুন করে আলো ছড়াচ্ছে। হলিউড থেকে বলিউড বিশ্বের সব বড় তারকারা এখন ফ্রান্সের কোত দাজুর এই শহরে এক রঙিন জাদুর আসরে প্রিমিয়ারের পর প্রিমিয়ার, স্টাইল, স্টেটমেন্ট আর হঠাৎ ঘটে যাওয়া নাটকীয় মুহূর্ত, সবকিছু মিলে এই উৎসব যেন শুধু সিনেমার নয়, এক অদ্ভুত আবেগের মহামেলা। আর সেই আবেগঘন মঞ্চে গতকালই দুই ভিন্ন প্রান্তের দুই তারকা জাহ্নবী কাপুর ও ডেনজেল ওয়াশিংটন দেখালেন তাদের নিজস্ব আলোয় জ্বলে ওঠার গল্প। প্রথমেই আসা যাক জাহ্নবীর কথায়। শ্রীদেবীর মেয়ে হিসেবে নয়, বরং নিজের অভিনয় ক্ষমতা আর ব্যক্তিত্ব দিয়েই বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করে নেওয়া জাহ্নবী এবার পা রাখলেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। মঙ্গলবার কানের সেই ঐতিহাসিক মুহূর্তে তিনি হাজির হয়েছিলেন নীরাজ ঘিওন পরিচালিত হোম বাউন্ড সিনেমার টিমের সঙ্গে। আর পরনে ছিল এক নয়নাভিরাম গোলাপি লেহেঙ্গা গাউন, যা ছিল তাহেলিয়ানি ডিজাইন করা। কিছুটা রাজকীয় আবার কিছুটা কনেদের মতো মাধুর্যে ভরা ছিল তার লুক। তিনি নিজেই সেই ঝলমলে মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে আর সঙ্গে দিয়েছেন ক্যাপশনে কৃতজ্ঞতা, মায়ের স্বপ্ন আজ যেন আমার চোখ দিয়ে দেখছি। হোমবাউন্ড ছবিটি নির্বাচিত হয়েছে কানের আসাতে রিগার বিভাগে, যেখানে প্রদর্শিত হয় সামাজিক বার্তা ও শিল্পমান সম্পন্ন সিনেমা। সিনেমাটির গল্প দুই তরুণ বন্ধুর, যারা চায় পুলিশ অফিসার হয়ে সম্মান অর্জন করতে, কিন্তু তাদের বন্ধুত্ব ও নীতিবোধ নানা চাপে পড়ে। পরিচালক নীরাজ ঘিওনের সঙ্গে এই সিনেমায় রয়েছেন ঈশান খট্টর, বিশাল জেঠুয়া ও কারণ জোহার। বিশেষ চমক হলো সিনেমাটির নির্বাহী প্রযোজক আর কেউ নন, সেই মার্টিন স্করসেসি। অন্যদিকে হলিউডের জীবন্ত কিংবদন্তি ডেনজেল ওয়াশিংটন এসেছিলেন কানে তার নতুন সিনেমা হাইয়েস্ট টু লোয়েস্ট এর প্রিমিয়ারে, যেটি পরিচালনা করেছেন স্পাইক লি। সিনেমাটির জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার হাই অ্যান্ড লো এর আধুনিক সংস্করণ, যেখানে ডেনজেল এক সঙ্গীত শিল্পপতির ভূমিকায়, যার জীবনে এক ভয়ঙ্কর অপহরণ ঘটনায় খুলে দেয় নৈতিক সংকটের দরজা। সিনেমাটিতে আরো আছেন জেফ্রি রাইট ও এএসএপি রকি। কিন্তু সিনেমার আগে ডেনজেল নামলেন খবরের শিরোনামে এক অপ্রত্যাশিত কারণে। লাল বাগিচায় প্রবেশের সময় এক ফটোগ্রাফার তার দৃষ্টি আকর্ষণের জন্য একটু জোরে নাম ধরে ডাকলেন। তাতেই রেগে গিয়ে ডেনজেল সরাসরি পাল্টা চিৎকার করে বলেন, শান্ত থাকো। মুহূর্তের মধ্যেই আশেপাশের লোকেরা পরিস্থিতি সামলে নেন। তবে এই ছোট্ট ঘটনা আবারও মনে করিয়ে দেয়, তারকারাও মানুষ, তাদেরও সীমা আছে। সব মিলিয়ে কানের মঞ্চ এবার শুধু সিনেমার উদযাপন নয়, এক জীবন্ত গল্পমালা, যেখানে রয়েছে আত্মপ্রকাশের মুহূর্ত, সম্মানের পলক, ব্যক্তিত্বের প্রকাশ আর বাস্তবে টানাপোড়েন। আর এই গল্পের নায়ক নায়িকারা এক একজন যেন সিনেমার চরিত্রের মতোই আসল জীবনে জাদু ছড়িয়ে যাচ্ছেন। তবে উৎসব তো এখনো শেষ হয়নি, সামনে আরো প্রিমিয়ার, আরো চমক। আজকের দিনের জন্য আপাতত এই দুই তারকার গল্পই কান 2025-এর আলোয় ভাসা যাক। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।